হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ এ ওয়াচ চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করব। মুভিটা হচ্ছে রাজ শেট্টি, শিবরাজা কুমার এবং হচ্ছে উপেন্দ্র অভিনীত। মুভিটির নাম হচ্ছে 45। এটা 25 ডিসেম্বর 2025 হচ্ছে কানাডাতে রিলিজ হয়েছিল সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে, এবং এক সপ্তাহ পর সেটা হচ্ছে হিন্দিতে রিলিজ হয়েছে এবং কলকাতা অনেক শোতে অনেক জায়গায় চলছে। তো কিরকম হলো অ্যাকচুয়ালি সিনেমাটা, একটা লাইনে যদি বলা হয়, আমার কাছে সিনেমাটা দারুণ লেগেছে। এবং এটা হচ্ছে আমার থার্ড অ্যাকচুয়ালি বেসিক্যালি মুভি বা ওয়েব সিরিজ রিভিউ। তিনটেই কিন্তু আমার দারুণ লেগেছে, ঠিক আছে। ফার্স্ট 21, সেকেন্ড হচ্ছে স্ট্রেঞ্জার থিংস ফিনালে, এবং তার থার্ড হচ্ছে 45। এই মুভিটা মাস্ট ওয়াচ আমি বলবো এই বছরের, ঠিক আছে। ফার্স্ট কোয়ার্টারে মনে হয়, ফার্স্ট মান্থে, ফার্স্ট উইকে এটা হচ্ছে আমার মাস্ট ওয়াচ মুভি লেগেছে। এবং যদি কেউ না দেখে থাকো, পুরো ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট একটা মানে জনারে একটা মুভি, মানে জনার সে আছে হয়তো থ্রিলার মুভি, এটা একটা, ঠিক আছে, ড্রামা থ্রিলার মুভি। তো এবার আগে এর স্টোরিটা বলি, তারপর নেগেটিভ দিক পজিটিভ দিকে যাব। তো স্টোরিটা হচ্ছে রাজ শেট্টি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে, আর খুব সুন্দর লাইফ চলছে, খুবই আনন্দের লাইফ চলছে, এবং সে তার কাজ, ফ্যামিলি সব কিছু নিয়ে থাকে। তো হঠাৎ করে তার হচ্ছে একদিন একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এবং একটা কুকুরকে সে মেরে ফেলে, এবং কুকুরকে মেরে ফেলার পরে তার যে ওনার, ঠিক আছে, সে হচ্ছে উপেন্দর ওনার, এবং সে বলেছে যে 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 মেরেছে তাকে হচ্ছে খুঁজে পেলে 45 ডেজ ধরে তাকে হচ্ছে মানে কষ্ট দেবে, তাড়পাবে, এবং তারপরে তাকে মেরে দেবে, মানে বেসিক্যালি উল্টি গিনতি শুরু, ঠিক আছে। তো এবং তাকে খুঁজে পাবে এবং তার উল্টে গিনতি শুরু হবে, এবং তারপরে তাকে 45 দিন ধরে তাকে মানে তর্পণা প্ল্যান করবে। ঠিক তখনই হচ্ছে শিবরাজ কুমারের হেল্প নেবে রাজ শেট্টি, এবং হেল্প নেওয়ার পর হচ্ছে, এবং সে কি মানে মানে কি বলবো, মানে সে হেল্পটা করতে পারবে, বাঁচাতে পারবে কি পারবে না সেটা সিনেমা শেষে দেখা যাবে। বাট তার মাঝখানে হচ্ছে দুটো জিনিস হচ্ছে, প্রত্যেকে যেটা বলে কর্মা ইজ এ বিচ, ঠিক আছে। তুমি যদি এই জন্মে পাপ করে এই জন্মে তোমাকে পেয়ে যেতে হবে, এবং জন্মের পরও তোমাকে হচ্ছে যদি না কমপ্লিট হয় তো জন্মের পরও, মৃত্যুর পরও সেটা হচ্ছে তোমাকে পেতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু, এবং সেটা সে দেখিয়েছে, এবং খুব সুন্দর মাইথোলজিটাকে কাজে লাগিয়েছে, এবং খুব সুন্দর স্টোরিটাকে, প্লটটাকে বানিয়েছে। এবং আমি পার্সোনালি বলছি, স্টোরিটা শোনার পর, এর বেশি বললে স্পয়লার হয়ে যাবে। তো আই থিঙ্ক যে কেউ এই স্টোরিটা শুনবে সেই একটাই কথা বলে যে পুরো ডিফারেন্ট স্টোরি এটা, ঠিক আছে, এবং ডিফারেন্ট লেভেলের অ্যাকচুয়ালি। এরকম স্টোরি ইন্ডিয়ান মুভি হিস্ট্রিতে এর আগে একটা দেখোনি, কারণ একটা সিম্পল স্টোরি, একটা কুকুরকে মেরে দেওয়া থেকে শুরু করে, এবং সেইখান থেকে এই স্টোরিটাকে নিয়ে যাবে, এবং লাস্টে আমি এটুকু বলতে চোখ দিয়ে জল বের করে দেবে, ইমোশনালি কানেক্টেড হয়ে যাবে। তো মুভিটার এবার হচ্ছে ভালো দিক, ঠিক আছে। মুভিটার ভালো দিক হচ্ছে স্টার কাস্ট। ফার্স্টই বলো কাস্টিং, রাজ শেট্টি হোক, যেখানে উপেন্দর, রাজ শেট্টি, শিবরাজ কুমারের মতো অ্যাক্টার রয়েছে, সেই মুভি অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। এবং সত্যি কথা বলতে কি, আলাদা লেভেলে অ্যাক্টিং করেছে, দুর্ধর্ষ অ্যাক্টিং করেছে। বিজিএমটা হচ্ছে দারুণ লেগেছে, ঠিক আছে। বিজিএমটা মানে কোথায় কীরকম লাগবে বা সেইগুলো প্রচুর হচ্ছে সুন্দর বিজিএম রেখেছে। আর 3 নম্বর হচ্ছে স্টোরি, আমি অলরেডি বললাম স্টোরি। আই থিঙ্ক স্টোরিটা যেটুকু শুনেছো, স্টোরিটা শুনে বোঝা গেছে যে স্টোরিটা পুরো ইউনিক এবং অন্য লেভেলের একটা স্টোরি বানিয়েছে। আমার খুব মানে প্রত্যেকেরই ভালো লাগবে স্টোরিটা। এবং এত সুন্দর করে প্লট বাই প্লট আসছে, এবং প্রত্যেকটা মুভমেন্ট 45 ডেজকে মানে দেখাবে, এবং সার্ভাইভ করাবে 45 ডেজ সার্ভাইভ করাবে। তো সেই জিনিসগুলো, এবং প্রত্যেকটা যে 45 ডেজে কী কী ঘটনাগুলো ঘটাবে বা কী কী ঘটবে, সেই জিনিসগুলো প্রত্যেকটা এত সুন্দর ইন্টারেস্টিং লাগবে, এবং প্রত্যেক মানে খুব সুন্দর লাগবে। তারপরে হচ্ছে সিনেমাটোগ্রাফি থেকে আমি বলবো কালার গ্রেডিং, মানে প্রত্যেকটা অনেক 45 ডেজে কিন্তু অনেক জায়গায় ঘুরবে, অনেক কিছু স্বর্গ মর্ত পাতাল বিভিন্ন জায়গায় থাকবে। তো প্রত্যেকটা যে মানে জায়গায় কালার গ্রেডিংটা যেটা দেবে সেটা খুব ইন্টারেস্টিং, এবং খুব মানে মানে কি বলবো, চোখের জন্য খুব সুন্দর লাগবে, ঠিক আছে। তো ওটা খুবই সুন্দর লেগেছে। ডিরেকশন মানে দারুণ ডিরেকশন করেছে। মানে ডিরেক্টরকে যদি আমাকে মার্কস দিতে হয় 5-এর মধ্যে, আমি বলবো যে 4 দেবো। এক কেন দেবো না সেটা আমি অবশ্যই বলবো। এবং তারপরে হচ্ছে যে কস্টিউম বা ডিজাইন, বা যে জিনিসগুলোকে ইউটিলাইজ করেছে, যে মানে মানে কি বলবো, মানে বন্দুক হোক বা যে ওয়েপনগুলোকে ইউজ করেছে বা যে স্টাইলগুলো দেখিয়েছে, সেটার জন্য কিন্তু একটা আলাদা আলাদা মাত্রা এনে দিয়েছে মুভিটাতে, ঠিক আছে। তো এটাও ওটাকে না বললে অ্যাকচুয়ালি বলাটা ভুল হবে, মানে ঠিকঠাক জাস্টিফাই হবে না অ্যাজ এ রিভিউয়ার হিসেবে। তো এইগুলো গেলো পজিটিভ দিক। এবং আরেকটা মোস্ট পজিটিভ দিক লেগেছে, যেটা হচ্ছে আমার
উপেন্দার মানে যে অ্যাক্টিংটা, ঠিক আছে, উপেন্দার অ্যাক্টিংটা আলাদা লেভেলের এখানে দেখিয়েছে, ঠিক আছে। মানে বেসিক্যালি রাজ শেট্টি এখানে যতই হিরো দেখানো হোক, কিন্তু বাট এখানে আবার সবাই থেকে কিন্তু মানে নজর কেটেছে, সেটা হচ্ছে আমার পার্সোনালি লেগেছে, সেটা হচ্ছে উপেন্দার অ্যাক্টিংটা দারুণ লেগেছে। এবং আরেকটা জিনিস জাস্ট আমি বলতে ভুলে গেলাম, যেটা হচ্ছে যে স্টোরিতে মানে একটা এই টাইপের স্টোরিতে যেটা দরকার, কমেডিও কিন্তু হালকা রয়েছে, ড্রামা তো ভরে ভরে রয়েছে, এবং স্টোরি, ঠিক আছে, স্টোরিটা কিন্তু দারুণ, সরি মানে স্টোরি বলতে ইমোশনসটা যেটা রয়েছে সেটা দারুণ কাজ করেছে। লাস্ট মুমেন্টে যে ইমোশনসটাকে ছিল সেটাকে দারুণ কাজ করেছে, এবং সেই ওয়ার্ক করেছে এত সুন্দর, সেটাতেই মানে মন খুশি হবে। এবং আরেকটা জিনিস এটার মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে সোশ্যাল যে একটা মেসেজ বা যে একটা শিক্ষণীয় যে কথাটা বলেছে, সেটা কিন্তু মানে এত সুন্দর করে দেখিয়েছে, সেটা খুব ভালো লেগেছে। এবারে নেগেটিভ দিকে আসা যাক, তো পজিটিভ দিকে, নেগেটিভ দিক সত্যি কথা বলতে খুবই কম আছে, খুবই কম আছে। একটা নেগেটিভ দিক লেগেছে, বাজেট কনস্ট্যান্টের জন্য এরা ভিএফএক্সটা হচ্ছে কয়েকটা জায়গা অবশ্যই ভালো করেছে, কিন্তু কয়েকটা জায়গায় খুবই বাজে ভিএফএক্স করেছে, এবং বোঝা যাচ্ছে যে এটা মানে চোখ মানে দেখতে একদমই ভালো লাগছিল না, ঠিক আছে, একদমই ভালো লাগছিল না। এবং আমার পার্সোনালি মনে হচ্ছে যেই জায়গাগুলো ভিএফএক্সগুলো খারাপ লেগেছে, সেই জায়গাটা যদি ওই কাজটা নাও করতো তাও কোনো ক্ষতি হতো না। কেন ভিএফএক্সটা এরকম ভুলভাল ভিএফএক্স দিয়েছে, কেন এটাকে করেছে, আমি সত্যি কথা বলতে আমি এখনও ওর রিজন খুঁজে পাইনি, রিজন খুঁজতে চাইছিও না। কিন্তু ওই জিনিসগুলো না দিলেও কিন্তু ক্ষতি হতো না সিনেমাটার, বা কোনো কিছু এফেক্ট পড়তো না। তার কারণটা হচ্ছে সিনেমাটার স্ট্রং পয়েন্ট হচ্ছে স্টোরি, ঠিক আছে, এবং হচ্ছে কাস্টিং এবং অ্যাক্টিং, ঠিক আছে। তো এই তিনটি যখন বেটার দারুণ আছে, সেখানে আমার মনে হয় না যে কোনো এক্সট্রা অর্ডিনারি ভিএফএক্স করার দরকার ছিল। এবং যে ভিএফএক্স এবং ওই জায়গাগুলোতে খারাপ লেগেছে, এবং কয়েকটা জায়গায় বড় স্ক্রিনে যদি কেউ মোবাইলে দেখে থাকে আলাদা ব্যাপার, কিন্তু কয়েকটা জায়গায় বড় স্ক্রিনে খুবই বাজে লাগছিল, এবং ওই জায়গাগুলোতে সত্যি কথা বলতে গিয়ে একদম পছাচ্ছিল না। তো আমার ওই ভিএফএক্সটাতে আমি যদি ফার্স্ট একটা মার্কস, যেটা দরকার ছিল না সেই জায়গাগুলো তত হাইফাই ভিএফএক্স করা, ওই জায়গাটা কেটে দিলেও ক্ষতি হতো না। এবং সেকেন্ডটা হচ্ছে মুভিটা হচ্ছে রান টাইম 2.5 ঘন্টা হলেও কিন্তু মাঝে মধ্যে, আমি এন্ডিংয়ে কিন্তু ক্লাইম্যাক্সে যাচ্ছি না, আমি মিডিল টাইমটাতে প্রচণ্ড বোরিং হয়ে গেছিলো, প্রচণ্ড, মানে ওর জায়গা থেকে মানে ওর যে সিনেমা, আমি বললাম 80%, 8 মানে 5-এর মধ্যে 4 দেবো, ওই এক যে রেটের মার্কসটা কেটেছি ওই একটাই কারণে, কারণ ওই মাঝের জায়গাটাতে এতটা ড্রামা দেখিয়েছে, এতটা ড্রামা ইনপুট করেছে, এবং এতটা বোরিং লেগেছে যে ওইটা পুরো মানে মুভিটাতে ওই জায়গাটাতে সার্ভাইভ যদি করতে না পারে, ওই 20-25 মিনিট মিডিলের যে টাইমটাতে 1 ঘন্টার পর থেকে, সেই জিনিসটা খুবই মানে বাজে লেগেছে। এবং মানে ওইটা অ্যাকচুয়ালি মানে ওই জায়গাটা কেটে দিলে হয়তো আরও বেটার থাকতো, এবং ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি বেসিক্যালি কয়েকটা জায়গাতেই কাটা যেত আরামসে, সেটা হচ্ছে কয়েকটা ভিএফএক্সগুলোকে বাদ দিতে পারলে হয়তো 5-7 মিনিট ওখানে বেরিয়ে যেত, এবং তারপরে হচ্ছে স্টোরি লাইনটা গ্রিপিং হতো, এবং অনেক আরও ইন্টারেস্টিং হতো, আরও কম সময় হতো, তো 15-20 মিনিট কিন্তু আরামসে কাটা যেত, যেটা আমার মনে হচ্ছে লেন্দি, এবং ওই জায়গাটা বোরিং লেগেছে। আর সত্যি কথা আর কোনো মানে মুভিটার মধ্যে আর কোনো খারাপই ছিল না। তো কেউ যদি বলে মুভিটার মধ্যে 5-এর মধ্যে কত দেবে, আমি এটুকুই বলবো 4 দেওয়া হবে মিনিমাম, ঠিক আছে। এবং ওই দুটো জিনিস ভিএফএক্সটা মানে বোরিংটা মানে দুটোই অ্যাকচুয়ালি কিন্তু চোখে লাগবে, মানে অনেক সময় হয় না যে আমরা ঠিক আছে অনেক বড় অনেক কিছু আছে, তো এই মাঝে মধ্যে হচ্ছে মানে মাঝে মধ্যে যদি একটা কথা, যদি 50 মিনিটে যদি প্রতি 10 মিনিট শেষে 1 মিনিট একটা বোরিং বা 2 মিনিট বোরিং সিন থাকে আলাদা ব্যাপার, বাট এটা কন্টিনিউয়েশনটা রয়েছে বোরিং সিনটা, এই জন্য এটা চোখে লেগেছে। আর ভিএফএক্সটা যেটা দরকার নেই, মানুষ এটাই বেরিয়েছে যে ভিএফএক্সটা এটা দরকার ছিল না, বাট সেটাও সে হচ্ছে এত বাজে ভিএফএক্স দিয়েছে, সেটা চোখে লেগেছে। তো আমার তবু বলবো মাস্ট ওয়াচ, ওই দুটো জিনিস ছাড়া কিন্তু, যার মেন প্লটই হচ্ছে মানে মেন স্ট্রং পয়েন্ট হচ্ছে স্টোরি, এবং হচ্ছে কাস্টিং, এবং হচ্ছে মানে কি বলবো অ্যাক্টিং, তো সেইখানে হচ্ছে আমার মনে হয় না যে এই ভিএফএক্সগুলো কাজ লাগবে, বিশাল কিছু লাগবে। আর কারণ ভিএফএক্স, এবং হ্যাঁ যেটা নেগেটিভ ছিল তো সেটা হচ্ছে অ্যাকশন, মানে এখানে আই থিঙ্ক বিশাল অ্যাকশন, হার্ডকোর অ্যাকশন মশালা মুভি নয়। তো এখানে অ্যাকশনটাকেও যে ওভার দেখিয়েছে, মানে যে জিনিসগুলো দেখিয়েছে না মানে বাজে করেছে, সেগুলো প্রচণ্ড বাজে করেছে, মানে সেগুলো যে একটু হালকা বাজে করেছে চলো ছেড়ে দিয়ে গেছে সেরকম নয়, এক্সট্রিম লেভেলে বাজে করেছে, যেটা আমার অ্যাকচুয়ালি মেন ড্রব্যাক লেগেছে এই মুভিটাতে। তো আলটিমেটলি 3টে নেগেটিভ দিক রয়েছে, বাকি সবই পজিটিভ দিক রয়েছে। তো 3টে না বেসিক্যালি 2টো, কারণ ভিএফএক্স এর মধ্যে অ্যাকশনের যে ডিজাইনগুলো আছে সেগুলো পড়ে যাচ্ছে। তো যদি তোমরা অলরেডি দেখে থাকো মুভিটা, তো কিরকম লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি না দেখে দেখো, এটুকুই বলবো যে এই উইকেন্ডে কিন্তু সত্যি এটা খুব ভালো মুভি, এবং এটা টিকিটটা বুক করো এবং হলে দেখতে যেও, এবং মুভিটা সত্যি ভালো লাগবে, এবং খুব সুন্দর ইন্টারেস্টিং লাগবে, এবং এনগেজিং লাগবে মুভিটা। ওই দুটো শুধুমাত্র নেগেটিভটাকে যদি তুমি মানে সাইডে রেখে তারপরে হচ্ছে অবশ্যই হলে যেও। আর যদি
কীরকম লেগেছে অবশ্যই এক্সপিরিয়েন্সটা জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে দিও, এবং অনেক এইরকম টাইপের মুভি আমি রিভিউ করবো। তো সেগুলো তখন অনেক কিছু টাকাও বাঁচবে যদি কোনো বাজে মুভি হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।